नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आज के एक पकोड़ा रेसिपि आपनादेर सामने निये चले एसेछि। तो आज के आमी बाँधाकपिर पकोड़ा आपनादेरके करे देखाबो, कारण एर आगे अनेक रकम रेसिपि दिएछि। तो कदिन धरे तो खूब बिस्टी होच्छे, तो भाबलाम आज के सन्ध्ये बेलाय একটা পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে দেখুন, এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, আর কেটে ভালো করে ধুয়ে এর মধ্যে কিন্তু খানিকটা আমি নুন মাখিয়ে রেখেছি। নুনটা মাখিয়ে রেখেছি এই কারণে যাতে এর জলটা যে বের হয় সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। তো এবার আমি কি করব, এখান থেকে জলটাকে চিপে চিপে মানে বাঁধাকপিটাকে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব। নুনটা মাখিয়ে রাখলে আধ ঘন্টা আগে বেশ খানিকটা কিন্তু জল বাঁধাকপিটা থেকে পড়ে, কারণ এই জলটা যদি ফেলে দিই তাহলে কিন্তু আমি যখন এই ডোটা তৈরি করব একটা টাইট नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज के सन्ध्येबेलाय एकटी पकोड़ा रेसिपि आपनादेर साथे शेयर करार जोन्नो आमि चले एलाम। तो आज के जे पकोड़ा करछि सेटा हच्छे बाँधाकपिर पकोड़ा। तो बाँधाकपिर पकोड़ा खेते खूबই टेस्टी हय। तो बाँधाकपिर देखुन एखाने आमि एकटा बाँधाकपिर अर्धेकटा कुचिए निয়েছি আর खूब भालो करे धुए निয়ে परिष्कार करे निয়ে এর মধ্যে কিন্তু অল্প নুন মাখিয়ে রেখেছি। নুনটা যদি আধ ঘন্টা আগে মেখে রাখা যায় তাহলে কি হয়, বাঁধাকপিতে অনেক জল থাকে, তো সেই জলটা কিন্তু বেরিয়ে যায়। তো আধ ঘন্টা পরে বাঁধাকপি থেকে কিন্তু আমি চিপে চিপে জলটাকে মোটামুটি ফেলে দিয়ে আমি বাঁধাকপিটাকে আর একটা পাত্রে তুলে নেব। দেখুন চিপে চিপে কিন্তু একদম জলটাকে ফেলে দিচ্ছি। তো এইভাবে সমস্ত বাঁধাকপিগুলো আগে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন বাঁধাকপিটাকে একদম জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচানো। দিয়ে দিলাম। দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, যে যেরকম ঝাল খান অবশ্যই সেইভাবে দেবেন। দেব ধনে পাতা। এবার এখানে দেব পরিমাণ মতো হলুদ। এর আগেই অল্প লবণ দিয়ে বাঁধাকপিটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, তো এবার আরো খানিকটা মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন দিচ্ছি একটু খাবার সোডা। খাবার সোডা দিলে কি হয়, যে কোনো বড়া ভাজার সময় যদি আপনারা এগুলো দেন তাহলে খুব মচমচে হয় আর খাস্তা হয়। এইবার দিচ্ছি পরিমাণ মতো বেসন। এবার দেবো, আমি এখানে অ্যারারুট ব্যবহার করছি, আপনারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি চিনি। এটা একটা ছোট চামচ, এই ছোট চামচের 1 চামচ চিনি দিলাম, কারণ বাঁধাকপি যেহেতু পাতা জিনিসটা, তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। ঝাল মিষ্টি সব কিছু যেন সমানভাবে সুন্দরভাবে দেয়া হয়। এর আগে দিচ্ছি কাঁচা লঙ্কা, তো এখন অল্প পরিমাণে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এবার দিচ্ছি গরম মশলা। তো এইবার দেখুন বন্ধুরা, হাফ চামচেরও কম দিচ্ছি এখানে আমচুর পাউডার। আপনারা চাট মশলাও দিতে পারেন। এইবারে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিতে যেহেতু জল থাকে, তো এখানে আমি অল্প পরিমাণে জল দেবো কিন্তু মাখার সময়। মিশ্রণটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি মাখবো। তো
তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার 1-2 মিনিটের জন্য এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা কয়েক মিনিট পর ফিরে এলাম। তো এখানে রেস্টে রাখা ছিল। তো এইবার আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। এখানে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলটা খুব ভালো করে কিন্তু আগে গরম করে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এবার খুব বেশি কিন্তু বড় আকারের পকোড়াগুলো করব না, দেখুন মাঝারি সাইজের এইভাবে করব, করে এক সাইড করে এভাবে ছেড়ে দেবো। আঁচটাকে কমিয়ে দিয়েছি এখন। ব্যাস এইগুলো আগে ভেজে তুলে নেবো, একবারে অনেক একসাথে গায়ে গায়ে দেবো না। ওই পিঠটা ভালো মতো লালচে লালচে ভাজা হলে তারপরে আবার উল্টে দেবো। এবার এই পিঠটাকে উল্টে দেবো। আপনারা চালের গুঁড়ো দিয়ে যদি করেন খুবই সুন্দর, কিন্তু মচমচে আরও মচমচে হবে। তো আমি এখানে কিন্তু খাবার সোডা দিয়েছি একটুখানি, সামান্য 1 চিমটি, দেখতেই পেয়েছিলেন। আর দিয়েছিলাম হচ্ছে অ্যারারুট। তো অ্যারারুট দিলেও কিন্তু খুব মচমচে হয় পকোড়াগুলো। তো দেখুন বন্ধুরা বেশ সুন্দর লালচে কালার চলে এসছে। তো মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে, আর একটু পরে এগুলোকে তুলে নেব। বৃষ্টির দিনে সন্ধেবেলা এই রকম ধরনের বাঁধাকপির মুচমুচে পকোড়া আর মুড়ি, তার সাথে কফি বা চা, দারুণ কিন্তু লাগে। এবার এগুলোকে তুলে নেব। তো আবারও এইভাবে কিন্তু বেশ কিছু পকোড়া ছাড়বো তেলের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুবই কিন্তু মচমচে বড়াগুলো হয়েছে। আপনারা এরকম বড়া করে শুধু মুড়ি না, দুপুরবেলা গরম ভাতে ডালের সাথেও খেতে পারেন, দারুণ খেতে লাগবে। তো এগুলোকেও এবার তুলে নেব।
বন্ধুরা দেখুন, পকোড়া কিন্তু আমার সম্পূর্ণ রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নিত্য নতুন কিন্তু অনেক রকম রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো এইভাবে বাঁধাকপির পকোড়া আপনারা তৈরি করুন, ঘরে চা কফি বা দুপুরে ভাতের সাথে খান। অসাধারণ কিন্তু একটি পকোড়া। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা আবারও বলছি জানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।